আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি তোমাদের নোয়াখালী প্রান্ত। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এটা ছিল আমার পঞ্চম দিনের ভিডিও ঢাকার। সেদিন আমি, আমার আম্মু, আমার বোনেরা আমরা বের হয়ে গেছিলাম ঢাকার বৃক্ষমেলায় ঘুরতে যাওয়ার জন্য। বৃক্ষমেলায় যাওয়ার আমার গত 2-3 বছর থেকে খুবই ইচ্ছে ছিল, যেহেতু আমাদের লোকেশন খুব দূরে, নোয়াখালী টু ঢাকা, সম্ভবই হয় না যে আমি বৃক্ষমেলায় যাবো। কিন্তু এবার আম্মুর জন্য আমার সেটা পূরণ হয়ে গেল। আমরা বাসা থেকে বের হওয়ার পরেই আমাদের এখানে তো বললামই আগে ভিডিওতে, বিড়াল আর পাখির বাজার বসে, যেহেতু আজকে ফ্রাইডে এখানে বসছিল বিড়াল আর পাখির বাসা। তো আমরা সোজা সোজা যাচ্ছিলাম, কিন্তু আমার বোন একটা আছে, বিড়াল দেখলেই পাগল হয়ে যায়। সে পারতেছিল না যে বাসায় সবগুলো বিড়াল নিয়ে যায়, এসে প্রত্যেকটা বিড়ালকে কোলে নিয়ে নিয়ে দেখতেছিল, খুব আদর করতেছিল। আমরা বলতেছিলাম যে দেরি হয়ে যাচ্ছে, চলো আমরা, কিন্তু সে কার কথা শুনি, সে বিড়ালগুলোকে খুব আদর করতেছিল। ওকে কি বলবো, আমি নিজেও বিড়াল দেখলে পাগল হয়ে যায়, ফাঙ্গাসের জন্য সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করি। তাও লোভ সামলাতে পারি না, আমিও সেখানে গিয়ে তাদেরকে ধরলাম। তারপরে আর কি সেখান থেকে আমরা বের হয়ে একটা সিএনজিতে উঠে আমরা গন্তব্যে পৌঁছাই। যাওয়ার পরে আমি সব কিছু দেখি এত বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। খুব সুন্দর করে সাজানো হয়েছে, গেট থেকে শুরু করে ইভেন গেটের মুখে তারা একটা সাইনবোর্ড দিয়ে রাখছে লোকেশন দেখার জন্য, কোথায় কোন নার্সারিটা আছে, কত নাম্বার, সব কিছু খুব সুন্দর করে মানুষকে দেখানোর জন্য দিয়ে রাখছিল। আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লো, আমার বোনদের ধৈর্য হলো না যে এই জিনিসটা পড়ার, সে টুক করে বের হয়ে গেছিলো। বৃক্ষমেলায় যাওয়ার পর আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে, যে আমি খুবই অসুস্থ হয়ে যাই। ওদের এত বেশি গরম ছিল যা আমার সহ্য হয় নাই, আমি সেখানে গিয়ে খুবই অসুস্থ হয়ে যাই। তখন আমরা একটা ছায়ায় গাছের নিচে বসে সব একটু রেস্ট নিচ্ছিলাম, পানি খেলাম, সেখানে একটু কফি খাইলাম, একটু রেস্ট নিয়ে আমরা বের হলাম। আবার বের হওয়ার পরে সেখানে গাছগুলো দেখে আমি যত ভিতরে যাচ্ছিলাম তত আমি জাস্ট ক্রেজি হচ্ছিলাম, যত ভিতরে দিয়ে যাচ্ছিলাম ক্রেজি হচ্ছিলাম। আমার ইচ্ছে হচ্ছিলো সব গাছ নিয়ে যাওয়ার। ওই যে কথা আছে না, ইচ্ছে আছে কিন্তু সাধ্য নাই, আমার সেম অবস্থা ছিল। সেদিন আসলে আমি কাউকে তেমন করে জানাই যায় না, যার কারণে আমার হাতে খুব একটা টাকা ছিল না। তারপর চলে গেছিলাম, যা ছিল আলহামদুলিল্লাহ খুব ভালোই গাছ কেনা হয়েছে। যেহেতু আমি বললাম নোয়াখালীতে নিয়ে আসবো, এর জন্য আমি খুব একটা বেশি গাছ আনতে পারি নাই, কিন্তু যেগুলো আমার মনে হয়েছে যে আমি নিয়ে আসতে পারবো, আমি একটাও ছেড়ে আসিনি। সবচেয়ে বেশি খুবই পছন্দ হয়েছে এখানে, খুবই সুন্দর কয়েকটা দামি দামি গাছ ছিল, যেগুলো আমরা ভিডিও করতে পারি নাই, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো। একদম 10,000 থেকে 90,000, 10 টাকা থেকে পুরো 1-1.5 লাখ টাকার গাছ ছিল। সেগুলো ছিল খুবই খুবই সুন্দর। সেখানে একটা অ্যাডেনিয়াম গাছ তো আমার পুরো একদম প্রাণ কাড়া নিয়েছিল, সেটার দাম শোনার পর আমার জাম বের হয়ে গেছিলো। আর কি অবস্থা, সেখানে পদ্ম ছিল অনেক সুন্দর সুন্দর, কিন্তু আমি নোয়াখালীতে আসবো বলে সেগুলো আনতে পারি নাই, আমার খুবই খুবই মন খারাপ হয়। ইভেন আমি সেখানে খুবই খুবই পছন্দ হয়েছিল কয়েকটা অর্কিড, আমার ফ্রেন্ড যে পড়ে না বিধে আমি সেটাও আনতে পারি না। ইনশাল্লাহ একদিন আমি খুব খুব গাছ কিনবো, যেদিন আমার অনেক টাকা হবে। তো কে কে গেলেন বৃক্ষ মেলায়, কেমন কাটলো, কেমন এক্সপিরিয়েন্স হলো সবাই জানাবেন। আর একটা কথা, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা আমি আসলে আপনাদেরকে মেনশন করে দেব। আপনারা আমার ইউটিউব চ্যানেলটাতে একটু লাইক কমেন্ট করে দেবেন, আর আমার একটা ফেসবুক আইডি আছে, সেটাতে একটু লাইক কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা আদর ভালোবাসা দিলেই তো আমরা আগাইতে পারি, আর না হলে আমরা এখানে পড়ে থাকি। ভিডিওগুলো করতে খুবই কষ্ট হয়, ভিডিওটা করতে আমার যতটুকু না হয়, আমার ভয়েস ওভার দিতে খুবই খুবই কষ্ট হয়, বিকজ আমি এইগুলোতে খুবই কাঁচা, খুব একটা ভালো এগুলো আমার হয় না, যার কারণে আমার অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে। তো প্লিজ আপনারা আমার সেই ভুল ভ্রান্তিগুলোকে ভুলের চোখে দেখে আমাকে ক্ষমা করে দেবেন। তো সবাই প্লিজ আমাকে জানাবেন যে আপনাদের বৃক্ষ মেলা কেমন লাগলো। আমার তো খুবই খুবই ভালো লাগছে, আমার ইচ্ছে হলো যে আমি আবার যাই, কিন্তু আমি নোয়াখালীতে প্যাক করে ফেলছি, আবার যাওয়া সম্ভব না। আর আজকে আমি যখন ভিডিওটা করতেছি বৃক্ষমেলা এতদিনে শেষ হয়ে গেছে। আমি সবসময় একটু লেটই থাকি, আমার দ্বারা খুব তাড়াতাড়ি হয় না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। সবাই থেকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, and subscribe my channel. Ta-da!